প্রণাম বিব্যক্তিত থেকে। আজকে একটি মায়ের কথা, খুব সুন্দর কথা নিয়েছি, স্বামী অবধূতানন্দের স্মৃতিচারণ। একটা স্মৃতির কথা যতটুকু মনে আছে বলতে শুরু করছি। ঘটনাটা এরকম, 1973-74 সালে আমি তখন নতুন ব্রহ্মচারী। আরতির পর পরম পূজনীয় রামময় মহারাজ প্রত্যেক দিন শ্রী শ্রী সারদা মায়ের কথা ভক্তদের কাছে রোজই আলোচনা করতেন। একদিন তিনি ঘোষণা করলেন, আজ আমি কিছু বলবো না, বিষ্ণুপুর থেকে মণ্ডলবাবু বলে একজন ভদ্রলোক এসেছেন, তিনি তার দর্শনের কথা শোনাবেন। ভদ্রলোকের গায়ের রং কালো আর তিনি লম্বা চওড়া ছিলেন। তার নাম মনে নেই, তবে মণ্ডল পদবী ছিল। তিনি কয়লার ব্যবসা করতেন। মাঝে মাঝেই ট্রাকে করে কয়লা এনে জয়রামবাটি আশ্রমে দিতেন। তারপর কয়লার দাম ও ট্রাক ভাড়া পেয়ে গেলেই তিনি সোজা বিষ্ণুপুরে চলে যেতেন। একদিন কয়লা দেয়া ও আদান প্রদানে দেরি হওয়ায় সন্ধে হয়ে যায়। জয়পুরের জঙ্গল পেরিয়ে যেতে হবে। রাস্তায় হাতি এবং ডাকাতের ভয় আছে বলে আশ্রমের কর্তৃপক্ষ তার থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। তিনি পুণ্যপুকুরের কাছে একটা কুঁড়ে ঘরে রাত্রি বাস করবেন। এবার মণ্ডলবাবুর মুখের কথায় আসি। আমি ধর্মকর্ম কিছুই করতাম না, ভগবান দর্শন পর্শনে বিশ্বাসও করতাম না, কিন্তু মানুষকে ভালোবাসতাম ও যথাসাধ্য মানুষজনের হিত সাধন করার চেষ্টা করতাম। ব্রাহ্মণের ঘরের বিধবা সারদা দেবী একজন সাধিকা গোছের ছিলেন বলে জানতাম, কিন্তু তার মন্দির করে তার পুজো আরতি ভোগ রাগ দেওয়াকে বাড়াবাড়ি বলে মনে করতাম। অনেক সময় লোকেদের কাছে ব্যক্তও করেছিলাম যে সাধু সন্ন্যাসীদের মাথা খারাপ হয়েছে, তা না হলে কেউ কি মানুষকে দেবী সাজিয়ে এরম করে পুজো করে? যা হোক, অবিশ্বাসী সন্দেহপূর্ণ মন নিয়ে সাধুদের নিন্দা করে খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে শুয়েছি। মাঝরাতে ঘুম ভেঙে যায়, প্রস্রাবের বেগ আসায়, তাই আমি বাথরুমের দিকে গেলাম হাতে একটা টর্চ নিয়ে। আমার ঘর থেকে বাথরুমের দিকে যেতে হলে শ্রী মায়ের মন্দির পেরিয়ে যেতে হবে। তখন মন্দিরের কাছাকাছি এসেছি, তখন ঠিক অন্ধকার নেই। দেখছি সারা মন্দির ও আশেপাশে চারিদিক আলোয় ভরে গেছে। আরও দেখতে পেলাম গর্ভমন্দিরের দিক থেকে আলোটা আসছে এবং গর্ভমন্দিরে মা সারদার বদলে মা কালী আলু লাইত কেশে বেদিতে বিরাজ করছেন। আমি যতই তাকাই একই দৃশ্য, চোখ ঝলসে যায় এবং অজ্ঞান হয়ে মন্দিরের সামনে পড়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন ভোর হয়ে এসেছে। আমাকে ওইভাবে পড়ে থাকতে থেকে সবাই চোখে মুখে জল দিয়ে আমাকে ঘরের মধ্যে নিয়ে এসে হাত পাকা দিয়ে বাতাস করতে লাগলেন। আমাকে সকলে জিজ্ঞেস করায় যা ঘটেছিল এবং যা দেখেছিলাম সমস্ত ঘটনা বললাম। আমি পাপী, নাস্তিক, অবিশ্বাসী ছিলাম। মা আমাকে কৃপা করে দর্শন দিয়ে চোখ খুলে দিলেন। জানি না কোন জন্মের পুণ্যের ফলে এরকম কৃপা লাভ করলাম। এরপর থেকে আমার জীবন আমূল পরিবর্তন এলো। আমি ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজনের মায়া মোহ বিসর্জন করে শুধু মা মা বলে দিন অতিবাহিত করে যাচ্ছি। ভদ্রলোক চোখের জল পেলে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। এরপর কয়েক বছরের মধ্যেই তার শরীর ত্যাগ হয় বলে শুনেছিলাম। বাঁকুড়ার রামকৃষ্ণ মঠে গিয়েছি। সেখানে মন্দিরের বেদির ওপর ঠাকুরের বড় সাইজের মর্মর মূর্তি এবং বাঁদিকে শ্রী মায়ের ফটো ও ডান দিকে স্বামী বিবেকানন্দের ফটো দেখে জীবন্ত বোধ হলো এবং আনন্দ পেলাম। মন্দিরের সামনে একটা গভীর পুকুর, চারিদিকে ফুল ফলের গাছ, সবজি বাগান দেখে মন আনন্দে ভরে গেল। বাগানের মাঝখানে একটা সাধুর কুটিয়ায় একজন গেরুয়া বসনধারী সাধুকেও দেখতে পেলাম। জিজ্ঞাসা করায় বাগানের মালি বললেন, উনি ডাক্তার মহারাজ, শ্রী মায়ের মন্ত্র শিষ্য। সন্ন্যাস নাম স্বামী মহেশ্বরা নন্দ, ডাক নাম বৈকুণ্ঠ মহারাজ। সন্ন্যাস নেওয়ার আগে একদিন জয়রামবাটি
কোয়ালপাড়া দিয়ে তিনি মায়ের চিকিৎসা করেছিলেন। কোয়ালপাড়ায় গিয়ে তিনি মায়ের চিকিৎসা করেছিলেন। শোনা যায় তিনি অ্যালোপ্যাথি ডাক্তার হলেও হোমিওপ্যাথিক ওষুধও তিনি দিতেন। মায়ের এই সময় আমাশা হয়েছিল, তাই তিনি মাকে জীব বের করতে বলেন এবং কয়েক ফোঁটা ওষুধ জীবের ওপর দেওয়ার জন্যে। যেই শ্রীমা জীব বের করেছেন অমনি দেবী মূর্তি দেখে চুপ হয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে রইলাম। স্বাভাবিক অবস্থায় ফিরে এলে মাকে জীবে ওষুধের ফোঁটাটা ঢাললাম। শ্রী মাকে এইরকম দর্শন করার পর তিনি ডাক্তারি চিকিৎসা, ঘরবাড়ি, আত্মীয় স্বজন সব ছেড়ে রামকৃষ্ণের সঙ্গে যোগদান করে মায়ের নিকট থেকে মন্ত্র দীক্ষা ও বেলুড় মঠ থেকে সন্ন্যাস নিয়ে কিছুদিন বাঁকুড়া আশ্রমে থাকার পরে কাশী সেবাশ্রমে অবসর জীবন যাপন করছেন। তারই প্রতিষ্ঠিত বাঁকুড়া মঠ ও ডিসপেন্সারি, শুনেছি বড় বড় ডাক্তাররা যেসব রোগ ভালো করতে পারছে না তার চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠতেন। এই সামান্য কিছু মায়ের কথা শোনালাম। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।